আপনি আমাদের গুনাহগুলিকে যেন ক্ষমা করে দেন, আমাদের পাপগুলিকে মোচন করে দেন এবং ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান, জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। হে ভাইজান আমার, অত্র আয়াতে প্রতিমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সংযমী বান্দাদের গুনাহগুলি বর্ণনা করেছেন যে তারা বলে, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ মালিক, আমরা যেন আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার কিতাবের প্রতি যেন বিশ্বাস স্থাপন করেছি, এর প্রতি এইরকম যেন আমরা বিশ্বাস স্থাপন করেছি। আপনি আমাদের গুনাহগুলিকে মোচন করে দেন, আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। জাহান্নাম যে জায়গাটি আপনার কি না, যারা পৃথিবীতে আল্লাহর জন্য অবাধ্য, এইরকম আল্লাহর কথা মতন জীবন যাপন করেনি, রাসূলের কথা মতন জীবন যাপন করেনি, তারাই সেই জাহান্নামে প্রবেশ করবে। আর জাহান্নাম একটি হচ্ছে কঠিন জটিল জায়গা, যেখানে আযাব ছাড়া কিছুই পাওয়া যায় না, সেখানে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জাহান্নাম। এই জাহান্নাম আজকে আমার বিষয়। আপনাকে সংকীর্ণ সময়ের মধ্যে কিছু আপনাদেরকে যেন এইরকম কথা স্মরণ করিয়ে দেব, অবশ্যই আপনার উপকারে আসবে, আপনার লাভে আসবে। ভাইজান আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম কাউকে যেন 70 বছর যেন বয়স দিয়েছে, কাউকে 80 বছর করে, এইরকম করে যেন আপনার 60 বছর করে। কিন্তু এমনও মানুষ আছে আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রমজানের সিয়াম পালন করে না, এমন কি এত ডালা হারে গুনাহ করে, তার গুনার অভাব নাই। ভাই আমার, বন্ধু আমার, আজকে যদি আপনার যারা মারা এইরকম যেন অবস্থা হয়ে গেছে, বিমারিতে অসুখে পড়ে আছে, তাকে যদি বলে মসজিদে নামাজ পড়তে, সে মসজিদে যেতে চাইবে, কিন্তু ভালো অবস্থায় যখন সে সুস্থ ছিল, সেই সময় নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য কোনো তার আকাঙ্ক্ষা আশা ছিল না। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কি বলছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। কেন না? কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদ, ভয়াবহ খাতারনাক। হে বাপজান আমার, অন্যত পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম হলো বসবাস আশ্রয় স্থান, স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই যেন জঘন্য। অত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কি বলছেন? রহমতের বান্দা হলো তারাই, রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর বান্দা হলো তারাই যারা রাত্রি একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর পূজা পাঠ করে এবং অন্যদিকে আল্লাহকে বলে ভয় করে, আল্লাহকে বলে স্মরণ করে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন ভুল এবং আলসের কারণে ধরে না বসেন। এই জন্য তারা সেই
সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাদের যেন রবের কাছে যেন প্রার্থনা করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ মালিক, আমরা যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনার প্রতি যেন ঈমান এনেছি, আপনি আমাদের গুনাহগুলিকে যেন ক্ষমা করে দেন, আমাদের পাপগুলিকে মোচন করে দেন, এবং ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান, জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। হে ভাইজান আমার, অত্র আয়াতে প্রতিমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সংযমী বান্দাদের গুনাহবলী বর্ণনা করেছেন, যে তারা বলে, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ মালিক, আমরা যেন আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আপনার কিতাবের প্রতি যেন বিশ্বাস স্থাপন করেছি, এর প্রতি এইরকম যেন আমরা বিশ্বাস স্থাপন করেছি, আপনি আমাদের গুনাহগুলিকে মোচন করে দেন, আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকে আমরা এইরকম গুনাহতে এমন লিপ্ত থাকি, আজকে আমরা নামাজ পড়ি না, এইরকম আজকে আমরা গুনাহতে মগ্ন থাকি। ভাই আমার, বন্ধু আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে। এইরকম